ফেনী থেকে আগত আমাদের পীর ভাই হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রেফাই মাদাজিলহুল আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আঞ্জুমানে গাউসিয়া রেফাইয়া আশরাফিয়া রেজবিয়া বাংলাদেশের উদ্যোগে আল্লাহ রসুলের হস্তদয় চুম্বনকারী কুতুবুল আউলিয়া গাউসে কবির সৈয়দ আহমদ কবির রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর 868তম উরুস মোবারকের সম্মানিত সভাপতি, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদে বড় হক, লেখক গবেষক পীরে তরিকত ডক্টর আল্লামা ইউসুফ জিলানী আর রেফাই আল আশরাফি মাদাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। উপস্থিত ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, হুজুর কেবলার মুর্শিদে বড় হকের খলিফাগণ, সকলকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করতেছি। আজকে আমরা আল্লাহ পাকের একজন মহান হাস্তি বুজুর্গর ওরস কনফারেন্সে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক এ মহান অলির ফয়জাত আমাদের মুর্শিদ কেবলার উসিলায় আল্লাহ আমাদের নসিবে দান করুক, সকলে বলি আমিন। অনেক ওলামায়ে কেরাম, বড় বড় বক্তারা এখানে উপস্থিত রয়েছেন। আমি একবারে সংক্ষেপ সময় আমি শেষ করে দিব, যেহেতু আমাদের মুর্শিদে বড় হকের নির্দেশ পালন করার জন্য দাঁড়িয়েছি। কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এরশাদ ফরমাচ্ছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবি', তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আল্লাহর দিকে চলে গিয়েছেন, যারা আল্লাহওয়ালা হয়ে গেছে, তোমরা তাদেরকে অনুকরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের আয়াতে আল্লাহর অলিদের পথ, নবীর দামানে থাকা, অলিদের দামানে থাকা, এটাই আল্লাহর পথ, এটাই জান্নাতের পথ, যেটা আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহার মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এটার হাকিকত এটাই, আল্লাহর অলিদের দামানে থাকলে আল্লাহ পর্যন্ত পৌঁছাওয়া সম্ভব। যাই হোক, আমাদের বিশেষ করে দিক নির্দেশনা এবং ইমাম রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সের আজকের সভাপতি আমাদের মুর্শিদে বড় হক, উনি আপনাদেরকে দিক নির্দেশনামূলক আমাদেরকে উনি নসিহত করবেন। আমি একটা ইমাম রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। আপনার একটা বাচ্চা শিশু, ফুটফুটে একটা সুন্দর বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে। কিছু বুজুর্গানে দিন নেককার লোক সে রাস্তার পাশে তারা বসে রয়েছেন, আর ওই ফুটফুটে বাচ্চার দিকে, শিশুর দিকে ওই নেককার বান্দাদের সবাই নজর, সবাই দেখতে লাগলেন। একটা সুন্দর বাচ্চা যখন খেলাধুলা করে, হাঁটা চলা করে, সবাই তাকানো স্বাভাবিক যে এত সুন্দর বাচ্চাটা কার। তো ওই বাচ্চাটা দেখে ওই নেককার বান্দারা এক একজন এক এক মতামত পেশ করতেছেন। আপনার প্রথমজন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমায়ে তাইয়্যিবা পড়তেছেন, আর বলতেছেন যে একটা বৃক্ষ প্রকাশিত হয়ে গেছে। ও বাচ্চাটাকে বলতেছে যে একটা বৃক্ষ প্রকাশিত হয়ে গেছে। এটা প্রথম নেককার বান্দা যিনি, উনি বললেন, বুজুর্গ। দ্বিতীয়জন বললেন সে বৃক্ষ থেকে অনেক শাখা বের হবে। আর তৃতীয়জন বললেন কিছুদিনের মধ্যে সে বৃক্ষের ছায়া দীর্ঘ হবে। আর চতুর্থজন বললেন কিছুদিনের মধ্যে সেই ফল বৃদ্ধি পাবে, বৃক্ষে ফল ধরবে এবং আপনার ছাদ আলোকিত হয়ে যাবে, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এরপর পঞ্চমজন বললেন
কিছুদিন পর লোকেরা তার কাছ থেকে কেরামত প্রকাশ দেখতে পাবে এবং অনেক বেশি তার দিকে ধাবিত হবে। ষষ্ঠজন বললেন, কিছুদিন পর তার শান শৌকত মর্যাদা সমুন্নত হবে এবং তার নির্দেশনাবলী প্রকাশ হয়ে যাবে। সপ্তমজন বললেন যে জানি না ওনার দ্বারা কত মন্দের খারাপের দরজা বন্ধ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, যার কথা 7 জন বুজুর্গ ব্যক্তি যে শিশুকে দেখে মন্তব্য পেশ করেছেন তিনি হচ্ছেন আপনার গাউসে কবির কুতুবুল আউলিয়া আওলাদ রসুল আল্লাহ রসুলের হস্তদয় সুমনকারী সৈয়দ আহমদ কবির রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমার আর তেমন অভিজ্ঞতা নাই যে আমি আপনাদেরকে বলবো, আমার বয়সও কম, আমার অভিজ্ঞতাও কম। যাই হোক, এই মহান হাস্তি দুনিয়া থেকে গিয়েছেন আজকে 868 আপনার তম ওরস শরীফ। উনি 78 বছর বয়সে আপনার এই মাসের জমাদিউল আউয়াল মাসের 22 তারিখ উনি পর্দা করেছেন। আমার ভাইয়েরা, ওনার ওফাতের পরেও যারা ওনার থেকে ফয়জাত নিয়েছেন তার একটা রেফারেন্স আমি দিচ্ছি। হযরত শাইখ ওমর ফারুসি রহমতুল্লাহ আলাই উনি বলেন, আমি সব সময় ইমাম সৈয়দ আহমদ কবির রেফাইর জিয়ারতে যেতাম। তো একদিন উনি কবর থেকে আমাকে এলহাম দিলেন যে হে ওমর ফারুসি, যাও, তোমার আশা পূরণ হয়ে গেছে, তোমার কাজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আউলিয়া কেরাম দুনিয়াতেও যেরকম মানুষের উপকার করে, দুনিয়া থেকে যাওয়ার পরেও তারা আরো বেশি মানুষের উপকার করে। এটা আমাদের আকীদায়, এটা বিশ্বাস। এজন্য কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ওদের ইত্তেবা করো যারা আল্লাহওয়ালা হয়ে গেছে, যারা আল্লাহর দিকে রুজু হয়ে গেছে, যারা আল্লাহর পথে জীবন জৈবন সব উৎসর্গ করে দিয়েছে, তোমরা তাদেরকে অনুকরণ করো। আজকে ইমাম রেফাই কনফারেন্স থেকে আমরা এই শিক্ষা নিব। আমি সকলের শুকরিয়া আদায় করতেছি। এই ফয়জানে আউলিয়া দরবার শরীফের দীর্ঘায়ু কামনা করতেছি। আল্লাহ যেন আমাদেরকে এই মহান অলির ফয়জাত নসিব করে এবং আমাদের মুর্শিদে বরহকের দীর্ঘ হায়াত কামনা করতেছি। আল্লাহ পাক এলেমে, আমলে এবং হায়াতে বরকত দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।